সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। আর এই যে হঠাৎ সিজন চেঞ্জ, আশা করি কারোর কোনো কিছু হয়নি। তো আমার কটা মাছ, একটা মাছ ফলই মাছটা মারা গেছে হঠাৎ, চাই না। আর যেটা হচ্ছে আমার যে দুটো ইরিগেশন শাক ছিল ওই দুটোকে গামলায় দিয়ে দিচ্ছি, বিকজ গামলা খালি অলমোস্ট, গামলায় কিছু নেই। আর গোল গোল ঘুরলে ওরা স্পেস কনস্ট্যান্ট ওদের কম হবে। আর তাহলে এখানে একটু জায়গাও হবে, কারণ ওরা যা জোরে লাফাতো সব মাছগুলো ভয় পেয়ে যেত। আর এটার প্ল্যান হচ্ছে যে এবার চান্নাটাকে ওর মধ্যে দেবো, দিয়ে এইদিকে আমি অ্যারোওয়ানা আর পিকক বাসকে ছাড়বো। আর শর্ট বডি ফ্লাওয়ার হর্নটাকে মোস্ট প্রবলি আমি কাউকে দিয়ে দেবো আবার আবার মানে ওই, হ্যাঁ, এই মাছটাকেও দেবো। আমি আগেও কয়েকটা মাছ দিয়েছি। আর বাকি রইলো থেরাপি, ওটা থাকবে। সেনেগাল ও থাকবে। একটা বড় কই আছে, ও থাকবে। আর ও কাউকে ডিস্টার্ব করে না, ওরা নিজেদের মতন থাকে। তাছাড়া ফ্লোরিডা গার, যেটা অ্যাকচুয়ালি ওটা ফ্লোরিডা গার, একজন আগের ভিডিওতে কমেন্ট করেছিল, ঠিক কমেন্ট করে আগের আগের ভিডিও, মনে নেই কোন ভিডিওটায়। তো সে দেখে, সে তাকে খুব খুব থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ফ্লোরিডা গাড়ি নিতে গেছিলাম, আমার মনেও হয়েছিল ওটা ফ্লোরিডা গার্ড, বাট আমি জিজ্ঞেস করলাম তো ওরা বললো অ্যালিগেটর গার্ড। বাট অ্যালিগেটর গার্ড পুরো সবুজ হয়, আর ফ্লোরিডা গার্ড মানে পুরো একটা গ্রে রং, গ্রেইশ হোয়াইটিশ গ্রেইশ রং। তো মাছটা নো ডাউট খুব ভালো। আর হ্যাঁ, একটু লাজুক ফ্লোরিডা গার হিসাবে, গার ফিশ সেটা অ্যাগ্রেসিভ হিসাবে অনেকটাই কম, আর বেশ শান্ত মাছ। তো আমি ওদের ট্যাঙ্কটা চেঞ্জ করবো, আর আমি ভেবেছি ওটা একটু অন্যরকম করবো, যাতে নিচে ওদের কাছে জায়গা থাকে হাঁটার জন্য। আর এটা আমি একটা পুরনো সেট আপ, এটা আগে যখন ওরা ছোট ছিল ওরা এর মধ্যে থাকতো, তো আমি ওর নিচ থেকে একটু কাটবো, কেটে এই মোটা তার, এটা মোস্ট প্রবলি স্টেনলেস স্টিল, এটা দিয়ে ঝুলিয়ে দেবো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, মেইন টপিক ভিডিওর হচ্ছে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল। আর ছিল যে টার্টলের যে লেআউটটা ছিল ওটাও চেঞ্জ করেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই প্রজেক্টটা ম্যাক্সিমাম আমি রিসাইকেল করেছি, এগুলো আমার পুরনো প্রজেক্ট থেকে যেগুলো রয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ছোট টার্টল যখন এরা ছিল তখন এদের জন্য আমি এটা বানিয়েছিলাম। তো ওইখান থেকে জিপটা এইগুলো ইউজ করে, জিপটা অ্যাকচুয়ালি খোলা যায়, অ্যাকচুয়ালি এটা রিইউজেবল, ঠিক করে খুললেই তোমরা যতবার ইচ্ছা ইউজ করতে পারো। তো এইভাবে কেটে নিয়েছি, আর পাথরটা বসেও দেখে নিয়েছি, পাথর না অ্যাকচুয়ালি ওটা সিমেন্টের ড্রাই ডক একটা আমি বানানো, আমারই বানানো। তো দেখে নিয়েছি ওটা কেমন লাগছে, ঠিক লাগছে কিনা। তো নিচে একটু ঘাস দেবো। তো তার আগে ভালো করে ট্যাঙ্কটা পরিষ্কার করবো, অনেক দিন হয়ে গেছে ট্যাঙ্কটা আমি ভালো করে পরিষ্কার করিনি। ওয়াটার স্টেন্স তো হয়, কিছু করার নেই, যারা অ্যাকোরিয়াম রাখো জানো। তাছাড়া যেগুলো দরকার সেগুলো হচ্ছে এই সাইডগুলো একটু ঘষা। ওয়াটার স্টেন্স সরানোর কোনো রেমেডি জানলে প্লিজ জানিও। আমি হাঁপিয়ে গেছি, ভিনিগার বেকিং সোডা সব ইউজ করে দেখে নিয়েছি। এবার তো মনে হয় কী বলবো, অ্যাসিড ইউজ করতে, কিন্তু আমি চাই না এসব ইউজ করতে। তো এটা আমার হয়ে গেছে। খালি সাইডের যে চারটে পাথর ছিল সেই পাথর চারটে ইউজ করছি এক্সট্রা সাপোর্টের জন্য। আর নিচে আমি একটা পাথর ঢুকিয়ে দেবো এরপরে, বিকজ মুট কুড়ামটা ওর মধ্যে গিয়ে গিয়ে আটকে যাচ্ছিল। এখনও জায়গা আছে, বাট নিচে একদম পিছন দিকে একটা পাথর রাখা যাতে ও ঢুকতে না পারে। ছোটুটা একটু ভিতর ডিম, ও একটু টাইম নেই, বাট মোটুরামটা ভালো, সঙ্গে সঙ্গে নেমে গেছে চলে, ওর কিছু যায় আসে না। আর ওদের এখন নেওয়ার হচ্ছে আমার অস্কার কালু। তো ও একটু দেখছে কি চলছিল এতক্ষণ ধরে, কি খাটছিল, খটখট করে আওয়াজ কেন আসছিল। এখানে তোমরা দেখতে পারবে যে আমার শার্কগুলো এর মধ্যে নেই, বিকজ আমি ওদেরকে সরিয়ে দিয়েছি গামলায়। খালি বড় কই ফিশটা, দুটো রেডটেল, চান্না, সেনেগাল, তেলাপিয়া মাছটা, যেটা সাম রিজনের জন্য আর বড় হচ্ছে না, জানি না কেন এখানে এসে আটকে গেছে। হয়তো আমি রেগুলার দেখি বলে আমার মনে হয়, বাট জানি না। আর ওই একটা ফ্লাওয়ার হর্ন, শর্ট বডি ফ্লাওয়ার হর্ন বা শর্ট বডি প্যারেট কিছু একটা ও আছে।
তো এখনও আমি এই ডিভাইডারটা রেখেছি একটাই কারণে, এই চান্নাটার জন্য। যা জোরে কামড়ায় আমি একদিন টের পেয়েছি। তো আমি ভাবছি ওকে কি করবো, আমার ওকে রাখারও খুব ইচ্ছে, তো আমি ওকে গামলায় শিফট করে দেবো। দিয়ে তারপর এখানে আমার এই দুটোকে ছাড়বার এইখানে চলে আসবে ফ্লোরিডা গার্ডটা। ওকে বেশ কিছু একটু বড় সাইজ করেই আমি অ্যাড করে দেবো। আর দেখতে পাচ্ছ এখানে আমার অ্যারোওয়ানার চোখে কিছু একটা হয়েছে। আমার মনে হচ্ছে ও খাওয়ার সময় যদি লাফায় না, কোনো সময় লেগে গেছে মনে হয়, বুঝতে পারিনি আমি। তো ওইটাই হবে হয়তো, বা পিকক বাসটা ভুল করে হয়তো লাগিয়ে দিয়েছে খাওয়ার সময়, সেটা হতে থাকে। তো ওদেরকেও আমি অ্যাড করবো, খালি কয়েকটা চেঞ্জেস বাকি আছে করা। তো মাঝে মাঝে অ্যারোমাটা এত খেয়ে না যে আমার ভয় হয়ে যায় কী হলো। তো আমি তাই একবার চেষ্টা করছিলাম যে খাই কিনে, তখন দেখলাম যে অ্যাটাক করছে, আমি বললাম ঠিক আছে, তার প্রবলেম নেই। তো এদেরকে আমি মাঝে মাঝে কেঁচোও দিই একটু খেতে, যাতে কই ফিশটা রাত্রিতে কিছু খায়। কই ফিশ এরাও খেতে শুরু করে দেয়, এরা মুড অনুযায়ী খায়। রেড টেল ক্যাটফিশ নাহলে খায় না, এরকম ওদের চলে। তো ফার্স্ট টাইম আমি আমার ফ্লোরিডা গারটাকে খাওয়ালাম, হ্যান্ড ফিড করলাম, ও খেয়ে যেটা দেখে খুব ভালো লাগলো। তো টার্টেল বড় হয়ে গেছে যেহেতু, তাই ওদের আর অত প্রবলেম হয় না। যখন চেঞ্জ করি ওদের দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খেতে শুরু করে দেয়। আর এই মোটুরামটার একটাই প্রবলেম যে এর নামই এখন ব্লাস্টয়ের নাম রেখেছি, নামে ভুলে গেছি। আর ওটা হচ্ছে ওয়ার্ড টার্টেল, পোকিমন ফ্যান যেহেতু আমি। তো ওকে আমার ব্লাস্টয়েজকে মাঝে মাঝে তুলে রাখতে অন্য জায়গায়, নাহলে ও এসে ছোটুর মানে ওয়ার্ড টার্টেল যে ওর খাবার খেয়ে নেয়। তো ওটা আমার একটু রাগ ধরে। বাট এমনি দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। একবার ওর ঘাড়ে ওঠে সানলাইট বা বাসিং ল্যাম্পের হিট নেই, আবার মাঝে মাঝে ওর অন্য আরেক বুঝে নো ভাইসি ভার্সা। তো আমার এই ট্যাঙ্কে আমি রিসেন্টলি একটা নতুন মাছ এনেছিলাম। তো এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, এটা গোবি তো বুঝলাম, বাট অনেকে বলছে বেলে মাছের মতন দেখতে। এবার জানি না বেলে মাছ কিনা, বিকজ আমি কোনোদিন দেখিনি, ফর কাইন্ড ইনফরমেশন। বাট এটাকে দেখে না অনেকটা ওই মার্বেল গোবি ওরকম দেখতে লাগছে। কিন্তু হ্যাঁ, মাছটা বেশ অ্যাক্টিভ আর ভালো, আর হালকা ব্র্যাকিশ ওয়াটারের মাছ, তো পাফারের সাথে ইজিলি থেকে যায়। তো এই মোটু পাফারটা মারা গেছিলো কিছুদিন আগে, যদি না বলে থাকি সরি। তো একদিকে ভালো হয়েছে, ওর যে প্রবলেম ছিল ওটা থেকে ও ছুটকারা পেয়েছে। আর এই দুটো মানে এটা ছোটটা, আগেরটা বড়টা, আর এদের সাথে থাকে হচ্ছে সেই গোবিটা। সবাই কেঁচো খায় বা যা দিই তাই খেয়ে নেয়। গোবিটা রাত্রিরে বেশি অ্যাক্টিভ, তো আমি খাবার ছড়িয়ে রেখে দিই, ও দেখি ঠিক খেয়ে নেয়। তো দেখি কিছুদিন পরে আরেকটা যদি হয় গোবি আনবো। অনেক একা থাকে, তো একা থাকা ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টার্টলের জন্য এটা আবার টেম্পোরারি চেঞ্জ করতে হলো, কারণ মুটুরামটা পাথরগুলো বার করে ফেলে দিচ্ছিল। ভাবলাম ট্যাঙ্ক ভাঙার থেকে ভালো আমি ওকে একটা দোলনা মতন করে দিই, ওর মতো দোল খায় না, সরি, জাস্ট কথার কথা। এটা অনেক রিজিড, ওটা রাশ ধরারও সিন নেই, কারণ এগুলো তারগুলো জেনারেলি স্টেনলেস স্টিলের থেকে তৈরি হয়। জিজ্ঞেস করে বলে না না, রাস্ট এত তাড়াতাড়ি ধরবে না, আর এটা টেম্পোরারি, এদের বেশি দিন এর মধ্যে আর রাখবো না। তো ওটাই ভাবছি কি করা যায় যাতে এরাও ভালো থাকে আর আমারও ঝামেলা কম হয়। কারণ বড়টা একটু খোঁড়াবাতি, তো ও যদি চায় ও মোটরের মধ্যেও ঢুকে যাবে। তো ওইভাবে কিছু একটা ভাবতে হবে ভালো করে। আর তাছাড়া আমি কিছু একটা ভেবেছি, সেটা জানাবো যদি হয়, আর না হলে যা আছে তাই চলবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। আবার থ্যাংক ইউ 400 করে দেওয়ার জন্য। এবার 500 করিয়ে দাও এই বছরের শেষে। আর কিছু একটা হবে, আসতে চলেছে।
বাট দেখছি যা গরম পড়বে, মনে তো হয় না ঠিক করে হ্যান্ডেল করা যাবে। যাই হোক, দেখা যাক। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। স্টে টিউন, স্টে হ্যাপি।